আমি ভাই আজকে সকালে কি বলবো যে আমি কোনোদিনই নিউজ পেপার নিইনি। কিন্তু আজকে কি মনে হলো যে আমি নিউজ পেপারটা নিলাম। আর নিয়ে এমন একটা নিউজ পড়লাম যে গায়ে কাঁটা দিয়ে উঠলো। তার আগে আমি এটা বলি যে বারুইপুরে একটা ১৫ বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে পুকুরের জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, আমি সেই বিষয়ে কথাটা বলছি। আজকে সকালে যখন আমি নিউজ পেপারটা নিলাম, নিউজ পেপারে কি লেখা আছে জানো? যে গণধর্ষণে জলে ডুবে খুন। কিভাবে মৃত্যু হলো তার জানো? আমি বলছি, আমি তো বলে নিচ্ছি, তাও আরেকবার শুনুন। পাকস্থলীর জল, যার অর্থ হলো পড়ার সময় বেঁচে ছিল মেয়েটা। কিভাবে নৃশংস করে মেরেছে মানে বুঝতে পারছো? হ্যাঁ, শরীরে আঁচড় ও কামড়ের দাগ। মানে কত পরিমাণে তার উপর অত্যাচার করেছে। হ্যাঁ, যৌনকে আঘাত চিহ্ন। মানে কি বলবো ভাই, শ্বাসনালীতে আঘাতের চিহ্ন। মানে কি বলবো, শ্বাসনালীতেও আঘাতের চিহ্ন করে রেখেছে। আর মাথার আঘাতে রক্ত জমাটে মস্তিষ্ক। মানে মেয়েটা বেঁচে ছিল তখনও তার মাথায় চোট করা হয়েছে। আর গুরুতর আহত দশায় জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা। মানে বুঝতে পারছো যে মেয়েটাকে ধর্ষণ করে রেপ করার পরেও সে মেয়েটা বেঁচে ছিল। তাকে যেন কিছু কেউ, সেই যেন তাকে অন্য কাউকে কিছু না বলতে পারে, সেরকমভাবে তাকে নৃশংসভাবে রেপ করে মারা হয়েছে। ঠিক এরকম সেম কেস ১ থেকে ১.৫ বছর আগে আমাদের আরজিকর হাসপাতালে এরকম হয়েছিল। কিন্তু তার কেউ কোনোদিন তার বিচারটা চেয়েছিল কিন্তু বিচার পায়নি। এটাও কি সে বিচার হবে না? এর বিচার হওয়া চাই, হ্যাঁ আর না, তোমরা কমেন্টে বলে যাও। আর আমি যাতে বেশি কিছু ভুল বা কোনো কিছু বলে থাকি, ভাই মনে করে মাফ করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।